তুমি জানো মানুষের জীবনে সবচেয়ে বড় ভুল কি? নিজের জীবনটা সত্যি বদলে দিতে পারে এমন মানুষকে না সাহায্য করে, বরং এমন 6 ধরনের মানুষকে সাহায্য করা যায় যারা তোমার জীবনটাই নষ্ট করে দেয়। আজ তুমি ক্লান্ত, আজ তুমি মানসিকভাবে ভেঙে গেছো, আজ তুমি বারবার প্রতারিত হচ্ছ, আজ তুমি বারবার ব্যবহার হয়ে যাচ্ছ। আর এর একটা বড় কারণ আছে, আর সেই কারণটা হলো তুমি ভুল মানুষকে সাহায্য করেছো, যাকে কখনোই সাহায্য করা উচিত ছিল না। মানব জীবন নিয়ে কাজ করা বিশাল বিশাল মনোবিজ্ঞানী, দার্শনিকরা একটা কথা খুব স্পষ্ট করে বলেছেন: মানুষের আসল চরিত্র দেখা যায় তখনই যখন তুমি তাকে বিনা স্বার্থে সাহায্য করো। এই কথাটা বলে গিয়েছিলেন আমেরিকার অন্যতম মনোবিজ্ঞানী থমাস কার্লাইল। তুমি যাকে সাহায্য করছো সে তোমাকে কিভাবে দেখে, সেখানেই তার চরিত্র লুকিয়ে থাকে। তাই আজ আমি তোমাকে সেই 6 ধরনের মানুষের কথা বলবো যাদের তুমি একটুও সাহায্য করবে না, একটুও সাহায্য করবে না, এক ফোঁটাও সময় দেবে না, একটাও এনার্জি দেবে না, একটাও সুযোগ দেবে না, কারণ তোমার দয়া, তোমার মানবতা, তোমার ভালোবাসা এরা পাওয়ার যোগ্য না। তুমি যদি জীবনে এগোতে চাও, নিজের মানসিক শান্তি রক্ষা করতে চাও, নিজের মূল্য বুঝতে চাও, তাহলে আজকের ভিডিও তোমাকে একটি নতুন জীবন দেবে, একটা নতুন দৃষ্টিভঙ্গি দেবে, একটা নতুন বোধ দেবে, যেখানে তুমি নিজের প্রতি অন্যরকম শ্রদ্ধা অনুভব করবে। বন্ধু, তোমার হৃদয়ের গভীরে বলছি, আমি আজ যা বলবো এটা গল্প নয়, হাওয়াই ভাষা কথা নয়, এগুলো হলো বাস্তবতার নির্মম সত্য। মনোবিজ্ঞান যা বলেছে, সম্পর্ক বিশেষজ্ঞরা যা বলেছেন, এবং মহান দার্শনিকরা যা বলে গেছেন, সব সম্মিলিতভাবে সত্য। আর আজ থেকে তোমার জীবনে এই একটাই নিয়ম লাগু হতে চলেছে: যে তোমাকে মূল্য দেয় না তাকে সাহায্য করা মানে তুমি নিজেকেই শাস্তি দিচ্ছ। এখন চলো শুরু করি। এই 6 ধরনের মানুষকে তুমি জীবনে কোনোদিনও সাহায্য করবে না। সেই 6 ধরনের মানুষ কারা? প্রথমত, যারা তোমার ভালো সময়ে পাশে থাকে কিন্তু খারাপ সময়ে অদৃশ্য হয়ে যায়। মনোবিজ্ঞান বলে মানুষের আসল মুখ চেনা যায় যখন তোমার দরকার হয় তখন। কঠিন সময়ে যে পাশে থাকে সেই সম্পর্কটাই বাস্তব। তুমি কি খেয়াল করেছো? ভালো সময়ে তোমার চারপাশে অনেক মানুষ থাকে, কারণ তখন তুমি উজ্জ্বল, তোমার হাসি আছে, তোমার হাতে কিছু আছে, তোমার নিজেরও শক্তি আছে। কিন্তু যেই তুমি একটু পড়ে গেলে, যেই তুমি সমস্যায় পড়লে, যেই তুমি মানসিকভাবে ভেঙে পড়লে, ওরা সবাই সাপের মতো খোলস বদলে অদৃশ্য হয়ে যায়। আর এই ধরনের মানুষকে সাহায্য করলে তুমি শুধু একটা ভুলই করবে না, তুমি নিজের আত্মসম্মানকেই হত্যা করে ফেলবে। এই মানুষরা তোমার সুখে তোমার বন্ধু, আর তোমার সফলতায় তোমার আত্মীয়, কিন্তু তোমার বিপদে অচেনা মানুষ। তুমি ভাবো হয়তো ও ব্যস্ত ছিল, হয়তো ওর সময় ছিল না। না বন্ধু, না। মানুষ ব্যস্ত হয় কাজে, রাস্তায়, ট্রাফিকে, কিন্তু যাকে তুমি মন থেকে ভালোবাসো তাকে দেখার সময় মানুষ ঠিকই বের করে ফেলে, ঠিকই সেই সময়টা বের করে ফেলে। তাই এদের সাহায্য করা মানে নিজের ক্ষতি। এরা তোমাকে কখনোই শ্রদ্ধা করবে না, কারণ ওরা তোমাকে মানুষ হিসেবে দেখে না, ওরা তোমাকে দেখে সুবিধার দোকান হিসেবে। এদের সাহায্য করলে তোমার জীবন থেকে সুখটাই পালিয়ে যাবে, শান্তিই পালিয়ে যাবে, সম্মানটাই পালিয়ে যাবে। দ্বিতীয় মানুষ, যারা শুধু নিতে জানে কিন্তু কখনো দিতে জানে না। দার্শনিক কনফুসিয়াস বলেছেন, যে মানুষ শুধু নিজের জন্য চায় সে কখনোই মানুষের হৃদয় জয় করতে পারে না। এই মানুষগুলো একেবারে খালি পাত্র, সামনে থেকেও খালি, পেছনে থেকেও খালি। ওদের ভেতরে কোনো কৃতজ্ঞতাই থাকে না। ওরা তোমার থেকে নেবে, মনোযোগ নেবে, সময় নেবে, সাহায্য নেবে, আবেগ নেবে, কিন্তু যখন তোমার একটু সমর্থন দরকার, একটু সাহস দরকার, ওরা তখন গায়েব। এই মানুষদের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এরা তোমার দেওয়া সবকিছুকে প্রাপ্য ভেবে নেয়। তুমি দিয়েছো বলে নয়, ওরা মনে করে তুমি দিতে বাধ্য। এদের সাহায্য করলে কি হয় জানো? ওরা আরো বেশি চায়, আরো বেশি টানে, আরো বেশি দাবি করে। এরা তোমার জীবনটাকেই খেয়ে ফেলে, তোমার সুখের উপর দাঁড়িয়ে নিজের সুখ বাড়ায়। তাই আজ থেকে একটা নিয়ম: যে দিতে জানে শুধু তাকেই দেবে। এটাই মনোবিজ্ঞানের গোল্ডেন রুল, এটাই মনোবিজ্ঞানের গোল্ডেন রুল, সোনার নিয়ম। তৃতীয়ত, যারা তোমাকে বারবার ছোট করে, হেয় করে, অপমান করে। মনোবিজ্ঞান বলে মানুষ কাউকে অপমান করে তখনই যখন নিজের ভেতরে গভীর কমতি থাকে। এরা তোমাকে এরা তোমার কাছ থেকে সাহায্য চাইবে, কিন্তু তুমি একটু ভুল করলে ওরা সেটা নিয়ে তোমাকে তির্যকভাবে কথা বলবে, তোমাকে ছোট করবে, তোমাকে অযোগ্য মনে বলবে। তুমি কত মানুষকে সাহায্য করেছো সেটা ওরা কখনো দেখবে না, কিন্তু একবার না পারলে তোমাকে এমনভাবে হেয় করে দেবে যেন তুমি জীবনে কিছুই করোনি। এই মানুষকে সাহায্য করলে তোমার জীবন থেকে কি চলে যায় জানো?
আত্মবিশ্বাস, হ্যাঁ সেলফ কনফিডেন্স চলে যায়। এদের কথায় তোমার মন খারাপ হয়, এনার্জি কমে যায়, তুমি নিজেকে সন্দেহ করতে শুরু করো। তাই দার্শনিক মার্কাস আরেলিয়াস বলেছিলেন, যে মানুষ তোমার শান্তি নষ্ট করে সে তোমার আশেপাশে থাকার যোগ্যই নয়। এই ধরনের মানুষকে সাহায্য করা মানে নিজের ওপর অত্যাচার করা। তাই আজ থেকে যে তোমাকে সম্মান দেয় না তাকে সাহায্য নয়, তাকে দূরে রাখবে। চতুর্থত, যারা তোমাকে শুধু ব্যবহার করে কিন্তু কখনো মানুষ হিসেবে দেখে না। বন্ধু শুনে রাখো, ভালো করে বোঝার চেষ্টা করো। মানুষ ব্যবহার হয় না, মানুষ হতে দেয়। আর মনোবিজ্ঞান এটাকে স্পষ্টভাবে বলছে, ম্যানিপুলেটিভ মানুষ সেই মানুষ যে তোমার আবেগকে তার সুবিধার জন্য ব্যবহার করে। এই মানুষরা প্রথমে খুব মিষ্টি আচরণ করবে, ওরা তোমাকে গুরুত্ব দেবে, তোমাকে ভালোবাসার ভান করবে, তোমার মনে হবে ও সত্যিই আমার জন্য ভালো কিছু চায়। কিন্তু বাস্তবতা কি? ওরা শুধু তোমার সুবিধা চায়। ওদের ভালোবাসা নয়, ওদের দরকার তোমার সময়, তোমার টাকা, তোমার এফোর্ট, তোমার ক্ষমতা, তোমার সংযোগ আর তোমার আবেগ। যেই ওদের দরকার শেষ হয়ে যায়, ওরা তোমার নম্বরটাই ভুলে যাবে। তাই মনোবিজ্ঞানী রবার্ট হেয়ার বলেছেন, যে মানুষ তোমাকে ব্যবহার করে সে তোমাকে মানুষ হিসেবে দেখে না, সে তোমাকে একটা টুল হিসেবে দেখে। এদের সাহায্য করলে কি হয় জানো? তুমি ধীরে ধীরে খালি হয়ে যাও, তুমি ক্লান্ত হয়ে যাও, তুমি মানসিকভাবে শুকিয়ে যাও। কিন্তু ওরা শুধু আরো চায়, আরো চায়, আরো চায়। এদের সাহায্য করা বন্ধ করো বন্ধু, বন্ধ করো, একদম বন্ধ করো। এরা তোমার জীবন শুষে নেবে কিন্তু তোমার হাতটা ধরবে না। পঞ্চম, যারা তোমার সাফল্যকে হিংসা করে, প্রতিযোগিতা তৈরি করে। একজন দার্শনিক বলেছিলেন, যার চোখে হিংসা তার মনে কখনোই ভালোবাসা থাকতে পারে না। যখন তুমি ভালো কিছু করো, সাফল্য পাও, ছোট ছোট জয় তুলে আনো, মানুষের দুই রকম প্রতিক্রিয়া হয়। একরকম, যে তোমার জন্য সত্যিকারে খুব খুশি হয়, আর দ্বিতীয় নম্বর, যে হাসে কিন্তু ভেতরে ভেতরে হিংসায় জ্বালা করে। এই দ্বিতীয় দলটাই বিপজ্জনক। ওরা তোমার ভুল খুঁজে বের করে, ওরা তোমার সামনে হেসে কথা বলে কিন্তু পিছনে তোমার নামে খারাপ কথা ছড়ায়, মানুষকে ভুল বোঝায়, তোমার সাফল্যকে নিচে নামাতে চায়। তাই মনোবিজ্ঞান বলে, হিংসুক মানুষ সাহায্য চায় তখনই যখন তার স্বার্থ থাকে। এই মানুষকে সাহায্য করলে কখনোই তোমার উপকার হবে না। তুমি যত উপরে উঠবে ওরা তত বেশি চেষ্টা করবে তোমাকে নিচে নামাতে। ওরা তোমার অর্জনকে ছোট করবে, তোমার ভালো কাজকে তুচ্ছ করে দেখবে, তোমার স্বপ্নকে নিয়ে হাসবে। বন্ধু, একটা কথা মনে রাখো, যাকে তোমার সাফল্য তোমার সাফল্য যাকে কষ্ট দেয়, সে কখনোই তোমার মঙ্গল চায় না। তাই এদের সাহায্য করলে তুমি নিজের শক্তিকে ধ্বংস করছো। শেষ, 6 নম্বর মানুষ, যারা তোমার সমস্যাকে গুরুত্ব দেয় না, তোমার কষ্টকে হালকাভাবে নেয়। এই মানুষগুলো, এরা সেই মানুষ যাদের চোখে তোমার কষ্ট একটা ড্রামা, তোমার দুঃখ ওদের কাছে কিছুই নয়, তোমার উদ্বেগ ওদের কাছে মাথার ব্যথা। তাই মনোবিজ্ঞান বলছে, সিম্পাথি না থাকা মানুষ সবচেয়ে বিপজ্জনক। কারণ তারা তোমার হৃদয় ভাঙতে কোনো দুঃখ বোধই করে না। তুমি যখন ভালো নেই, তুমি যখন সাহায্য চাইছো, তুমি যখন মানসিকভাবে ভেঙে পড়েছো, ওরা তখন মোবাইলে ব্যস্ত, অন্যমনস্ক, একটা কথার উত্তর দিতে ওদের কষ্ট। কিন্তু কিন্তু যখন ওদের দরকার, তখন তুমি না বললেই তুমি খারাপ। এই মানুষকে সাহায্য করলে তোমার কষ্টই বাড়বে বন্ধু, কষ্টই বাড়বে। কারণ ওরা তোমার হৃদয়ের কোনো মূল্যই দেয় না। তাই আজ থেকে একটা কথা মনে রেখো, যে তোমার কষ্ট বোঝে না, তুমি কোনোদিনও তাকে সাহায্য করবে না। বন্ধু, জীবনটা খুব ছোট, এখানে সময় খুব দামি, শান্তি খুব রেয়ার, আর মানসিক শক্তি খুব প্রিসিয়াস। আর তুমি যদি এই 6 ধরনের মানুষকে সাহায্য করো, তাহলে তুমি নিজের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসগুলো নিজের হাতেই নষ্ট করছো। তাই আজ থেকে নিজেকে একটা প্রতিজ্ঞা নাও, আমি আমার সাহায্য কাউকে দিতে চাইলে দেব, কিন্তু কেউ আমার ব্যবহার করতে পারবে না, আমার ব্যবহার কেউ নিতে পারবে না। মনীষীরা বলেছেন, সাহায্য তখনই পবিত্র যখন সেটা ঠিক মানুষের কাছে যায়। যে মানুষ তোমাকে সম্মান করে, তোমাকে ভালোবাসে, তোমার প্রয়োজনে পাশে থাকে, তোমার উন্নতি দেখে খুশি হয়, সাহায্য করবে তাকেই, এনার্জি দেবে তাকেই, সময় দেবে তাকেই, ভালোবাসা উজাড় করে দেবে তাকেই। আর যে তোমাকে কষ্ট দেয়, যে তোমাকে ব্যবহার করে, যে তোমাকে ছোট করে, যে তোমাকে গুরুত্ব দেয় না, যে তোমার সাফল্যে জ্বলে ওঠে, যে তোমার কষ্ট নিয়ে হাসে, তাদের কোনোদিনও সাহায্য করবে না, কোনোদিনও নয়, এক ফোঁটাও নয়, এক সেকেন্ডও নয়, এক
এফোর্টও নয়, কারণ তুমি যখন নিজের মূল্য বুঝতে শিখবে, মানুষও তখন তোমার মূল্য দিতে বাধ্য হবে। বন্ধু মনে রেখো, তুমি দুর্বল নও, তুমি বোকা নও, তুমি ব্যবহারযোগ্য কোনো জিনিস নও, তুমি একটা শক্তি, তুমি একটা মানসিক ভিত্তি, তুমি একটা চরিত্র, আর তোমার জীবনের মূল্য অপরিসীম। আজ থেকে তুমি বদলে যাবে, আজ থেকে তোমার জীবনের সম্পর্কগুলো পরিষ্কার হয়ে যাবে, আর আজ থেকে তুমি ঠিক মানুষকে সাহায্য করবে, ঠিক মানুষকে দূরে রাখবে। এটাই তোমার শান্তি, এটাই তোমার শক্তি, আর এটাই তোমার নতুন জীবন।